সম্প্রতি বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে। বিশেষ করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে তো ভারত একরকম চাপেই পড়ে গেছে। বাংলাদেশ যখন ভারত আইসিসিকে বলে দিল যা তারা নিরাপত্তার অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং তারা বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কাতে অথবা অন্য কোনো দেশে। এই কথা শুনে ভারত তো প্রচণ্ড চাপে পড়ে গেছে। বিশেষ করে পাকিস্তানের পিএসএল এবং পাকিস্তানের কিছু রাজনৈতিক নেতা বাংলাদেশের পক্ষে বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে দেশের দিকে যদি কোনো আঙুল তোলা হয় তারা অনেক রুখে দাঁড়াবে। তাদের ক্ষেপণাস্ত্র ভারতের দিকে লক্ষ্য করা আছে। এটা অবশ্য নিয়ে এখন যেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এরকম অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু পাকিস্তানের সাথে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কত বন্ধুত্বপূর্ণ এবং কত কাছাকাছি চলে এসেছে। পক্ষান্তরে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব অনেক বেড়েই চলেছে। এবং সম্প্রতি এই মুস্তাফিজকে নিয়ে আরও বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে। এর মধ্যে ভারতও কিছুদিন বাংলাদেশের ভিসা বন্ধ রেখেছে। পাল্টাক্রমে বাংলাদেশও ভারতে যাওয়ার ভিসা ভারতের ভিসা বন্ধ করে রেখেছিল। দুই দেশের মধ্যে এরকম অনেক কথা এরকম পাল্টা প্রতিহার চলতেছে। এখন এই মুস্তাফিজকে নিয়ে অনেক কূটনৈতিক ইস্যু তৈরি হয়েছে, অনেক কিছুই তৈরি হয়েছে এবং দূরত্ব যে কতটা বেড়ে গেছে সেটা অবশ্য না বললেই নয়। এটা নিয়ে এবং বাংলাদেশ অনেক বলে দেওয়ার বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না এটা বলে দেওয়ার পর ভারতে তো আসলে এক ধরনের চাপে পড়ে গেছে এবং তাদের দেশের অনেক সাংবাদিক, অনেক প্লেয়ার সবাই কিন্তু এই বলতেই আসছিল যে মুস্তাফিজকে কেন বিনা কারণে বাদ দেওয়া হলো। যেখানে একজনকে যদি বাংলাদেশের একজন প্লেয়ারকে যদি আইপিএলে নিরাপত্তা দেওয়া না যায় তাহলে বিশ্বকাপে এত মানুষকে কীভাবে নিরাপত্তা দিবে? এটা অবশ্য নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো বিসিসিআই ব্যবস্থা নিয়েছে। কারণ এভাবে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়াবে তারা কখনোই কল্পনাই করেনি। তারা চিন্তাই করেনি যে বাংলাদেশ এরকম একটা পাল্টা প্রতিঘাত দিবে। যাই হোক, এখন ভারত হারে টের পাচ্ছে। বাংলাদেশ আর এই বাংলাদেশ নাই। তারা জেগে উঠেছে এবং তারা অন্যায়ের প্রতিবাদ করবে। এটাই এখন স্বাভাবিক বিষয়।